আমার হাজবেন্ড অসুস্থ, আমার এই দোকান থেকে সংসার, আমার ওষুধপত্র সব চলে এই দোকান থেকে। ছেলে পেলে আমাদের নিয়ে সব আমাদের পথে বসিয়ে দিয়ে গেল, কি করবো আমরা নিজেরাও জানি না। নদিয়ার চাকদা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন, আগুনে ভস্মীভূত দুটি দোকান, সর্বস্ব মুহূর্তে শেষ। বুধবার ভোর 5টায় চাকদা বাসস্ট্যান্ড সংলগ্ন পরপর দুটি পান বিড়ি সিগারেটের ভ্যারাইটি দোকানে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় 30 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে দুটি দোকান পুড়ে ছাই। পুলিশের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা হালদার, চাকদা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বনাথ দে হালদার, এছাড়াও 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক স্বপন গুপ্ত সহ চাকদা থানার পুলিশ প্রশাসনের আধিকারিকরা। আমি 5টার সময় ফোন পেলাম যে এরকম আমার দোকানে আগুন ধরেছে। আমি আসলাম, আসার সঙ্গে সঙ্গে তখনই ফায়ার ব্রিগেড ঢুকলো। ফায়ার ব্রিগেড এসে জল দিয়ে নিভালো। ততক্ষণে আমার দোকান পুরো শেষ, মানে কিচ্ছু নেই, সর্বস্ব শেষ। আমার দোকানে ছোট দোকান, কিন্তু বোঝাই মাল থাকে, প্রায় 2.5-3 লাখ টাকার মালপত্র থাকে। পুরো সব ছাই হয়ে গেছে, পুরোটাই ছাই হয়েছিল। আজ ভোর 4টের সময় আমাদের স্ট্যান্ডেরই আমার দোকানের অপোজিটে ম্যাজিক স্ট্যান্ড আছে। ম্যাজিক স্ট্যান্ডের লোকরা আমার বাড়িতে গিয়ে খবর দেয় যে ইমিডিয়েটলি এখানে আসার জন্য, পাশের দোকানে আগুন ধরে গেছে, তোমার দোকানটা এখনও বাঁচানো সম্ভব হবে। আমি পরিমরি করে আমরা এসে ততক্ষণে আগুনের যে স্পিড ছিল ততক্ষণে ধরে নিয়েছে আমার দোকানে। তারপরে 5:10 নাগাদ ফায়ার ব্রিগেড আসে। ফায়ার ব্রিগেডের লোক আসার পর ওরা ফুল স্পিডে জল টল দিয়ে কোনোরকমভাবে নেমানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে 80% পুড়ে গেছে। আমার দুটো ফ্রিজ ছিল, দুটো ফ্রিজ পুরো পুড়ে গেছে। মিটার বক্স, পার্মানেন্টলি মিটার ছিল, আমার মিটারটা পুড়ে গেছে। প্রচুর টাকার ক্যাডবেরি ছিল, পুড়ে গেছে। সিগারেট ছিল, পুড়ে গেছে। সমস্ত কিছু আমার টোটাল ভ্যারাইটিস আইটেম ছিল, সমস্ত 80%-এর বেশি পুড়ে গেছে। খবর পাই তখন আমি একটু ব্যস্ত ছিলাম। খবর পেয়েই আমি চলে এসেছি 4টার মধ্যে। এসে আমি দেখলাম, দোকানদারদের সঙ্গে কথা বললাম। তারা যেটা বললেন যে এই পোলে নাকি বাড়ির লাইন প্লাস দোকানের লাইন এক জায়গায় গিঞ্জি হয়ে, এদের অনেকবার বলার পরেও নাকি তদারকি করেনি। সেটা আমার নিজের চোখে দেখা না বা কেউ স্বচক্ষে দেখেনি এই পোল থেকে হয়েছে কিনা, কিন্তু সবার ধারণা এখানে মাঝে মাঝেই নাকি বৃষ্টি হলে আওয়াজ হয়, শর্ট সার্কিট হয়। সেটা পাবলিকের কথা, আমি নিজের চোখে যেটা দেখিনি সেটা তো আমি বলতে পারি না। হ্যাঁ, একেবারে নিশ্চয় হয়েছে। আমরা তাদের পাশে আছি, পৌরসভাও পাশে থাকবে। পৌরসভা জানে, চেয়ারম্যান জানে কি জানি না, ভাইস চেয়ারম্যানও জানে, আসছেন। কিন্তু আমরা যতটা পারবো নিশ্চয়ই চেষ্টা করবো। আমার ওপরে তো সম্পূর্ণ কিছু না, পৌরসভাকে আমি বলবো, এসডিওকেও জানানো হবে যদি সহযোগিতা কিছু করেন। আমরা আছি তাদের পাশে। নেই মানে ব্যবসায়ীদের প্রতি যা ঘটেছে এখানকার, তারপরেও পার্শ্ববর্তী সমস্ত দোকানই পুড়ে যেত। এখানের পথ চলতি মানুষ এবং টোটো ভাইরা পাশাপাশি থেকে যেভাবে সহযোগিতা করেছে, তাই আমাদের কিছু দোকান আমরা বাঁচাতে পেরেছি। কিন্তু আমরা প্রশাসনকে জানিয়েছি, ফায়ার ব্রিগেডকে জানাচ্ছি, এমন কিছু রিপিট দেবেন না। এবং টোটালি আমার মনে হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে যারা করছে তারা ঠিক কাজ করছে না। আমরা 80% তাদের আমরা দোষারোপ করছি। তাদের কাছে আমরা জানিয়েছি যত্র তার ফেলে রাখছে, খুব বিচ্ছিরি পরিস্থিতি, যে কোনো মুহূর্তে চাকদা ভস্মীভূত হতে পারে। তা আমরা বারবার বলছি একই কথা, তবুও আমরা এসডিওকে জানাবো, প্রশাসনকে মারফত চেয়ারম্যান আসছেন, ভাইস চেয়ারম্যান আসছে, আমরা দেখছি কি করা যায়, যতদূর কি করা যায়।